6টা গুরুত্বপূর্ণ আমল আছে রমজানে, এগুলো নজর রাখি, আলাদা গুরুত্ব দিয়ে পালন করার সবাই চেষ্টা করবেন। ছেলেরা তোমরাও, মাহে রমজান সামনে, এই দেখতে দেখতে চলে আসতেছে ইনশাআল্লাহ। হায়াত বাঁচতে, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেয়। 6টা মোটা দাগের আমল আছে রমজানে। একটা হলো পুরো 1 মাস রোজা রাখা, ঠিক আছে না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করি, হিম্মত করে রোজা রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার হলো ইফতার, প্রতিদিন ইফতার করা, এটা একটা ইবাদত। ইফতার হুদা বুট মুড়ি না, এটা ইফতার, এটা ইবাদত। এখন না এটা বুট মুড়ি, কিন্তু রোজার মধ্যে এটা ইফতার, এটা ইবাদত। ওই সময়ের এই বুট মুড়িটা কি নেকি, এটা সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি। রোজাদারের 2টা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহকে যখন দেখবে বান্দা। আখিরাতের সবচেয়ে মজাদার বিষয় কি? আল্লাহ পাকের দিদার। আমরা কিতাবে পড়ছি, আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে একবার প্রথম, তো 70,000 হুর সব ভুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার ফিসে দিয়ে কাপড় ধরে, এই দোস্ত ওইদিকে ফিরেন, যা সরবেটাই ফালতু ফলতু এগুলো সরব, এসব ঝামেলা সরব। আল্লাহ পাক দেখার মজাই আলাদা। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকায় দেখবে, আল্লাহকে দেখতেই থাকবে। বন্ধু, তুমি কি মনে করছো বাটপারি সিটারের মধ্যে মজা পাইয়া লাইছো? আমরা বেওকুফ দেখে আমরা নামাজ পড়ি, হ্যাঁ? তুমি সালাক দেখে তুমি মাতবর, হ্যাঁ? আহাম্মক কোথাকার বেটা, হ্যাঁ? পরের নারী দেখে মজা কি বেটা? অপেক্ষা করো, বিবাহ করো, তো তোমার বিবিকে তুমি দেখো, অসুবিধা কি? কথা বুঝেন না আমার? মানুষের বেটি চাইয়া লাভ কি? তুমি কেউ দেখলে তো জুতা দিয়ে ফিটবো তো, কথা বলেন না কেন? ধরা খাইলে জুতা দিয়ে ফিরতো না তো, তাহলে মানুষের বেডি চাইয়া ইজ্জত কি? আরেক বেটার বেডি চাই, হিন্দি সিনেমার নর্তকী চাইয়া লাভ কি? এ বেডিরে চাইয়া লাভ, বেডির আসেনি কিছু, যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাই এলাইছে। সে তো তার দেহ বিক্রি করে দিছে। এজন্য বেহায়া বেপর্দা নারীর তো কিছু নাই, অত যা আসছিল দেখাই এলাইছে। সে ভালোবাসা দিবে কেমনে? সে সুখ দিবে কেমনে? তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে আগে। তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল 3 বছর 5 বছর, তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই? যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে আগে, হ্যাঁ? জারু পিড়া, জুতার পিড়া ছাড়া আর কিছু না, আরো কিছু না। এই জন্য এটা জরুরি। তো 2 নাম্বার হলো ইফতার, 3 নাম্বার হলো সাহারি, ওই যে রাত্রিবেলার খাবার সাহারি, এটাও ইবাদত। তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহারি খাও, কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত। এজন্য নিয়ম মাফিক ইফতার করা, নিয়ম মাফিক সাহারি খাওয়া, সাহারির সময় দোয়া, ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা। কয়টা হলো ভাইয়া? 3টা। 4 নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলো ভাই, কয় রাকাত তারাবি? আবার বলেন সবাই, নওজোয়ান ভাই আবার বলো। 20। দোস্ত কষ্ট করে হইলো 20 রাকাত তারাবি পড়ো, ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। 8 রাকাত তারাবি বলতে কিছু নেই, ধোকা 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 ধোকা, সোজা কথা, এটা ধোকা। ধোকা, ধো আকার ধো, ক আকার কা, উপরে চন্দ্রবিন্দু, বানানটা বুঝিননি? এটা ধোকা, একদম ধোকা, একদম ধোকা। এই উম্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে, যাদের ফিকিরে একটা উম্মতকে ইন্তেশার করা, বিচ্ছিন্ন করা, কখনো দাওয়াতের নামে, কখনো তাবলীগের নামে, কখনো তালিমের নামে, কখনো হাদিস অনুসরণের নামে, বিচিত্রভাবে ফিকির একটাই, মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এজন্য তারাবি 20 রাকাত তারাবি পড়ে। কয় রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে পূর্ণ 20 রাকাত রমজানের তারাবি পড়লো,
আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, ঈমান ঠিক রেখে সওয়াবের আশা নিয়ে। তাহলে কয়টা হলো ভাই? 4টা। 1 নাম্বার পুরো 1 মাসের রোজা, ইফতার, সাহারি, এরপরে কি 20 রাকাত তারা না, হুদা তারাবি বলে হইতো না, 20 রাকাত তারাবি। প্রথম 10 দিন না পুরো মাস? আমাদের দেশে প্রথম 7-8 দিন একটা সাফা সাফি, মসজিদের বারান্দা ওগলা বিছাই দিছে একদম, বুঝছেন না? 7-10 দিন পরে ওগলাও নাই, টাইলসও নাই, মুসল্লিও নাই, না নাই নাই, হরফে জ্বর পড়ে গেছে। এটা আমরা আরবি ব্যাকরণের একটা, আর সরি হরফে ইল্লত পড়ে গেছে, এরপরে আর নাই। এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর, আপনারা যে ওনার দেখি না 10-12 দিন পরে, হ্যাঁ কয় না অসুবিধা নাই, কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিন, বেশি ঝামেলা আছে, খরচাপাতি দিয়ে দিব 100-200 টাকা, হ্যাঁ মসজিদের খরচ, ইমাম সাহেবের খরচ টাকা 200, তাহলে রমজানে নাহলে 400 টাকা নিলেন, কত ব্যস্ত, নাহলে 400-500 টাকা দিয়ে তো বেহেস্ত। বেহেস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না, অনেকের কাছে 4টা সিলিং ফ্যান দিছে বেহেস্ত, হ্যাঁ মসজিদের 1 কাতার টাইলস দিয়ে আবার বেহেস্তের, বেহেস্ত আর কি, 2টা রুম একটা বারিন্দা, বুঝছেন না? বেহেস্ত তো এর দূরে মূলত 2টা রুম আর একটা কি বারিন্দা। আর যেহেতু পেশাব পায়খানা নাই তো তার বাথরুমও নাই, খামখেয়ালি মনে করছে আখিরাত খামখেয়ালি। অথচ সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়া বরাবর। প্রিয় বন্ধু, এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয়, এটা দিবে আল্লাহ তাআলা মুফত, 4টা ফ্যান দিয়া, 10,000 টাকা দিয়া। এত সোজা না বাবা, আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বো ইনশাআল্লাহ পুরা মাস। বলো ভাই ওয়াদা করো, ভাই নওজোয়ান ভাই ওয়াদা করো ইনশাআল্লাহ, দেখবা ভালো হবে। আমি বললাম সংবং তো বহুত দিন করছো, 2-1 দিন ভালো হইয়া চাও, 1টা মাস ফিকির করো যে ইনশাআল্লাহ হুজুর ওজন কইছে, যা দেখি না, দেখো ভালো হবে, দিলের মধ্যে একটা সুকুন থাকে। সবচেয়ে বড় কথা হলো অপরাধী তো নিজের বিবেকের কাছে পরাজিত থাকে, এটা তো বাস্তব। সমস্ত সুর, বাটফার, সিটার, সুদখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এসব বাটফার সিটাররা নিজের কাছে তো, বিবেকের কাছে তো কি থাকে? লজ্জিত থাকে। বিবেকের কাছে একটা দংশন থাকে, অন্যায় করতেছি, অপরাধ করতেছি। হ্যাঁ, এই জন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই, আমরা ফিরে আসি, আল্লাহ তৌফিক দান করেন। আর কি 5 নাম্বার হলো শেষ দশকের এতেকাফ, রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ 10 দিন এতেকাফে বসতে চেষ্টা করো, দেখো অনেক ফায়দা, অনেক নেকি। আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা, তোমার কি ব্যস্ততা কি? যদি কারো স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তাইলে সহজ, শেষ দশক আল্লাহর ঘরে থাকলে, এতেকাফ করলে মানে মসজিদে থাকা, ইবাদত করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলার কাছে বান্দা যেন তখন বলে, আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম, রোজা রাখতেছিলাম, আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার, আমার আখিরাত দরকার মাওলা, এই জন্য আমি আপনার ঘরে চলে আসছি, আপনার ঘরে শুইলাম, আর বাইর হব না মাওলা, চাঁদ উঠা পর্যন্ত। আপনি যদি আমারে মাফ না করেন, আমি আপনার ঘর থেকে বের হব না। আল্লাহ বলেন, বলো কি বান্দা, আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি, আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো? বেটা, আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম, আর আজ বুঝি আমার ঘরে আইসা আমার বান্দা আমি ফেরত দিব? বলে কি, যা বান্দা মাফ করে দিলাম। এই জন্য ভাইয়া এতেকাফ, এই বাবাদেরকেও বলি, নিজেরা ফিকির করেন, এতেকাফ করা এটা ইমানদারের আমল, এটা বুড়া মানুষের আমল না, অসল মানুষের জন্য এতেকাফ আমল না, ইমানদার মুমিন মুসলমানের আমল। নবীজি মৃত্যু পর্যন্ত এতেকাফ করছেন। আমাদের চেষ্টা, আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর এতেকাফ করি, কোনো অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কোনো কমতি আমগোও নাই, আমরাও ব্যস্ত, সিরা খাই বইয়া বই হারা দিন, কথা বলেন না কেন? তাইলে ব্যস্ততা সবার আছে, এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা এতেকাফে বসি, আলহামদুলিল্লাহ।
রমজান সামনে আসতেছে, বলছি সব বন্ধ। কিসের কোনো ওয়াজ মাহফিল সব বন্ধ। যে সোমবারে বললাম ওমরার ফ্লাইট, আইসা আবার এতেকাফ। মানে রমজান শুধুই ইবাদত, রমজান শুধুই বন্দেগী, রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কান্নাকাটি করে। সর্বশেষ হলো শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করা। কি শবে কদর তালা 21 তারিখ, 23, 25, 27, 29 শবে কদর কোন দিন? 5 দিন। মাশাআল্লাহ, মৌলানা ইয়াহিয়া বলছে 5 দিন। কোন শবে কদর কয় দিন? 27-এ শবে কদর না, 27-এ যেরকম সম্ভাবনা, 25-এ তেরুম সম্ভাবনা, 23-এও সমান সম্ভাবনা, 21-এও সমান সম্ভাবনা, 29-এও সমান সম্ভাবনা। শতভাগ 100 শবে বরাত এটা উৎসব না, শবে কদর এনে উৎসব না, শবে বরাত উৎসব না, ইবাদত। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে কি তালাশ করতে? শবে কদর। তাহলে বেজর রাত্রি 5টা, মানে শেষের 10 দিনের বেজর রাত্রি কয়টা? 5। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা, শবে কদর। তাহলে নিয়মিত রুটিন ওয়ার্ক যেগুলা, মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেটি আছে এগুলো তো আছেই। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কোরআন তিলাওয়াত করা, জিকির করা, তাসবিহ পড়া, হালাল উপার্জন করা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলো তো আগের মতোই চলমান। আর নতুন করে অ্যাড হইল কয়টা? 6টা। কয়টা? 6টা। রোজা, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, শেষ দশকের এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদরের তালাশ। কয়টা হইল? 6টা। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমি ইচ্ছা করে চিন্তা করছি মনে মনে যে আজকে যেহেতু আমরা এনে শ্রোতা কম, এই জন্য বেশি ওয়াজ। এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো প্রতিটি বিপদ মুসিবত, সুখ দুঃখ, আনন্দে আসলে সবাই ব্যক্তিগতভাবে একাই। নিজের দুঃখে নিজেই দুঃখী, নিজের সুখে নিজেই সুখী। আমার যদি পাও ভাঙ্গিয়া যায় তো আমারই পাও ভাঙছে, বন্ধুদের পাও ভাঙ্গে না। আমার যদি পেটে ব্যথা হয় আমারই পেট ব্যথা, বন্ধুদের কিছু না, দোস্ত আহবাবের কিচ্ছু হয় না। এর কারণে প্রতিটা সুখ দুঃখ আসলে আমরা একাই, দুনিয়াতেও একা, আখেরাতেও আমরা একা। এজন্য আমরা যদি আলাদাভাবে ভাবি যে আর 10 জন নিজের ভালো নিজের কল্যাণ না ভাবুক, সেটা তার ব্যাপার, আমি কেন ভাববো না? আমার নিজের ফিকির তো আমার করা উচিত। অতএব এই কথা ভেবে আল্লাহর কথা শুনলে যে আমার পরিবর্তন দরকার, আমার জিন্দেগি সুন্দর হওয়া দরকার, তাইলে বরকত হয়। হ্যাঁ, মনে করেন লোক কম, তো আপনি লোক বেশি হইলে আপনার কি সমস্যা, আর কম হইলেই বা আপনার কি সমস্যা? এটা নিয়ে তো আপনার হিসাব না। 10,000 মানুষ যদি হয় তো আমার কবর রাজাব মাপ। কথা বলেন, মোহাম্মদের কবর রাজাব মাপ। তাইলে বলে 10 লক্ষ মানুষ আমার চিনলে তো আমার আর বিচার আচার নাই, হাসরের ময়দানে সব মাপ। অতএব এটা হলো মূল বিষয়। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিলে ভালো। আরেকটা বিশেষ কথা হলো এই যে তোমরা যারা এই নওজোয়ান ছেলে যে বসছো, ঠিক আছে, এখানে পানি কাদা যায়, কিন্তু এই মানুষগুলো তো বসছে। তোমরা তাকায় দেখো বাবা, তোমাদের চাইতো বয়স্ক ভাই এখানে বসা আছে নিচে। অতএব তোমরা আমার খেয়াল নিচে বসো, এতে আখলাক হবে, দোস্ত আদব হবে। তোমাদের চাচার বয়সী কিছু মুরব্বী তো এখানে বসা আছে বাবা, তোমরা হিম্মত করে বসো, নিজেই শোনো। পা কান্দে বইও না, আরেকজনের কান্দে উঠতে বইও, আর একটু ফাঁকা হইয়া বসো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো করেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রসিদ্ধ হাদিস নবীজির, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের ছোটদের আদর করে না, যে আমাদের বড়দের সম্মান করে না,
যে আলেমে দ্বীনকে ইজ্জত করে না। এই তিনটা কথা নবীজি বলছে। ছোটকে আদর করে না, বড়কে সম্মান করে না, আলেমে দ্বীনকে ইজ্জত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত নয়। এই জন্য প্রত্যেকের ভিতরে এই মেজাজ থাকা উচিত। বয়স্ককে শ্রদ্ধা করা, বাবা মা এবং নিজেদের সমাজের মধ্যে যারাই সিনিয়র তাকে সম্মান করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সম্মান করা, মর্যাদাবানকে মর্যাদা দেওয়া। একটা হাদিস শুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আপনি চেয়ারে বসেন, ও চাচা আপনি ওখানে বসেন, চাচা ওরা ওই বাচ্চাদের জন্য কইছি, আপনি আপনার সুবিধা মতো বসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার ইন্তেকাল হয়েছে, এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি? মৃত্যুর পর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলছে, তোমার করণীয় 5টা। এক, আদ-দুআউ আলাইহিম, মানে আসসালাতু আলাইহিম। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। তো দোয়াটা কি? আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মানে তাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে দেন। এজন্য কোরআন শরীফে আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন গুনাহ, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তেগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাপকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ওয়া ইনফাযু আহদিহিম। ওই বেটা, একদম কথা বলবে না বেটা, মস্কারি পাইছো না, সাবধান, চুপ, একদম চুপ, কথা কইও না, সাবধান। তুমি উঠতে যাও এখান থেকে, কথা থাকলে তারে লইয়া যাও, লগে করে লইয়া রাস্তার মাথায় গিয়া কও, শিক্ষারে কথা কও, আমার সামনে কথা কইবা না, সদবদ আমি পছন্দ করি না। তো ওয়া ইনফাযু আহদিহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 3 নাম্বার হলো পিতা মাতার যত ওয়াদা, ঋণ, ওসিয়ত, পাওনা দাওনা যেগুলো, এগুলো পূর্ণ করা। এটা দেয়, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাবার ঋণ আছে, আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে, এগুলো পূর্ণ করা। এটা দায়িত্ব সন্তানের, ছেলে মেয়েদের দায়িত্ব। এ কয়টা হলো? 3টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার তাদের ওয়াদা, ওসিয়ত, ঋণ, অঙ্গীকার, ওয়ারাসাত ইত্যাদি পূর্ণ করা। 3 নাম্বার হলো ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে, এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। যেমন ইনি আমার চাচা, এটা আমার বাবার সূত্রের কারণে, উনি আমার বাবার ভাই, এই জন্য চাচা। উনি আমার মামা, আমার মার ভাই। ইনি আমার ফুফু, তো আমার বাবার বোন। ইনি আমার খালা, তার মানে আমার মায়ের বোন। এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয়, এদের কারণে যারা আমার আত্মীয়, এদের সাথে চাচা, মামা, ফুফা, খালু, চাচি, মামি, ফুফি, ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তোমার জিম্মাদারি। এই তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায়, এটার অংশ এটা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন, ইজ্জত করতেন, সম্পর্ক রাখতেন, সেই বন্ধুদেরকে, মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন, এরা আমার মার
বান্ধবী, আমার আব্বার বন্ধু, আমার আব্বার সাথে চলাফেরা করছেন। তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন, যাদের সাথে গ্রামের এলাকার মহল্লার মা, যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি চাচি এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন, তাদেরকে সম্মান করা, ইজ্জত করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আমার আব্বার আমলে আমার আব্বা যখন মসজিদে ইমামতি করতেন তখন একজন হুজুর মুয়াজ্জিনি করত। তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল 14ই ডিসেম্বর গত বছর, তখন আমি ওই মাহফিলে আমার ছোট ভাইয়ের দায়িত্ব দিছিলাম যে আব্বার আমলের ওই হুজুর মুয়াজ্জিন সাহেবের তোর দায়িত্ব, ওই হুজুরে যেভাবে হোক আমাদের মাহফিলে আনবি। তো হুজুরে ছোট ভাই আনছে, দাওয়াত দিছে, হুজুরে আমি স্টেজে বসাইছি, মাদ্রাসায় না খাওয়াইছি, আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময়। তো পরে উনি অন্যান্যদের কাছে বলছে, মানে উনি অনেক কায়দা দিছে যে হে আমার, তার বাবার সাথে আমি ছিলাম এক সময়, তো এই সূত্রে আলী আশরাফ মাওলানার ফুতে আমারে ইজ্জত করছে, মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া। আজকেও একজন আমারে ফোন দিছে, হুজুর আপনি যে হেবড়ারে করছেন, হ্যাঁ আজ কি কইছে উনি কচু, আর আরেকজন উনি আমার কাছে কইছে এ কথা। আমার বাবার সূত্রে উনি, বাবা যখন ইমাম ছিলেন উনি মুয়াজ্জিন ছিলেন। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে তোমগরে কষ্ট করে নামাইছি, জোয়ানের আবার রোদ কি আর বৃষ্টি কি, নওজোয়ানের আবার রাত কি আর দিন, ফ্যাঁকে কি আর কাদায় কি, জওয়ান তো জওয়ানি, শক্তি, হিম্মত, মেহনত, পরিশ্রমের জিন্দিগি, যুবকের জিন্দিগি। যৌবনকালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে, সর্বোচ্চ মেহনত করতে পারে। এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে, এটা জরুরি ভাইয়া। তুমি যদি মানুষকে সম্মান করতে না জানো, তোমার বড়কে সম্মান করতে না জানো, তাহলে জীবনেও এটা কোনোদিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না, কোনোদিনও ভদ্র হওয়া যাবে না। সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা। আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই, সমবয়সীদেরকে নিয়ে সারাদিন চলি ফিরি আড্ডা, এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায়, অন্যরা কি বিরক্ত না অন্যরা লজ্জিত না ঘৃণা করে আমার, এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই। দূর, কার কি মনে হয় বেটা বাদ দে। আমার আব্বা বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি মোবাইল চালাইতে আসি, এটা মানুষের কিতা। এই যে একটা মাতাল পাগল জিন্দিগি, এটা কখনোই ভদ্রতা না, এটা ইনসান না, ইনসান এ মানুষ না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে জানোয়ারও বলছেন, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে জানোয়ারের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ, ফামাসালুহু কামাসালিল কাল, কুকুরের মতো, কুত্তার মতো। তাহলে আল্লাহ কেন বললেন? সবগুলোর মধ্যে মূল কারণ একটাই, সে কি ইত্তেবাউল হাওয়া, যে মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, এখানে কোনো শরীয়ত কি, আল্লাহর বিধান কি, রাসূলের তরিকা কি, এত কিছু আমার দরকার নেই। আমার মন চাইছে, আমার মনে যা চাইছে, আমার পছন্দ যা, তাই আমার কাছে যা ভাল লাগে। এবার এটা বৈধ না অবৈধ, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা ভদ্রতা না অভদ্রতা, এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত, কিচ্ছুর দরকার নেই। আমার কাছে মন চাইছে, আমার কাছে ভালো লাগছে। এই যে এই মানসিকতা যাদের, সবকিছুতে বেপরোয়াই, নিজের মনে যা চায় তাই করে, আল্লাহর কসম ভাইয়া বাবা, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে। এটা এমন না যে রাগ হইয়া কইলাম, না না, এটা তর্জমা কইলাম।
আমি তো রাগ হইয়া কই না, বলে যে না ঝগড়া লাগছে এই জন্য কইছি না, এটা কোনো গালি দিছি না, ঝগড়া না, এটা আয়াতের অর্থ। আল্লাহ বলছেন আয়াতের অর্থ এটা। যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমি দিছিলাম তারে ইসলাম দিছিলাম, তারে আমি কোরআন দিছিলাম, তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি, কিন্তু ফানসালাখা মিনহা, সে আমার ইমানের বাঁধন থেকে ছুটে গেছে, ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে, সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে, একদম আলাদা করে ফেলছে। ফাআতবাআহু আশ-শাইতান, সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানব না, কোরআন মানব না, আয়াত মানব না, দ্বীন মানব না, আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরাপুরি তার সঙ্গী হয়ে গেছে। ফাআতবাআহু আশ-শাইতান, তাকে পুরো অনুসরণ করেছে এবার ইবলিস শয়তান। ফাকানা মিনাল গাবিন, ফলে সে ধ্বংসপ্রাপ্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম, আমি চেয়েছিলাম এটা, আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম তাকে জান্নাতি বানাবো বলে, আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বলে তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম, বান্দা আমি তোকে চাইছিলাম। ছেলেরা বাবারা, আল্লাহ হাসরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে, তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তোর মা মুসলমান ছিল, তোর বাবা মুসলমান ছিল, তুই কোরআনের নাম শুনেছ, আজান তোমার কানে ঢুকছিল, তুমি কত আলেম দেখছো, কত মসজিদ মাদ্রাসা দেখছো, আমি তোমার কানে কতভাবেই আল্লাহর কথা পৌঁছাইছিলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইজ, কখনো বক্তা, কখনো আল্লাহওয়ালা, কারো না কারো মাধ্যমে, একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ 5 ওয়াক্ত? আর শুনেন নাই কোনোদিন? কথা বলে না। আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম? কথা বলেন ভাই, ছেলেরা বলো ভাই। নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অথবা মৌলানা ইয়াহিয়া বলল মদ জুয়া, আর কোনোদিন শুনছেন এগুলো হারাম? না, আজই প্রথম। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছাইছি, প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছাইছি, একবার দুইবার, বারবার তোমার কানে পৌঁছাইছি। তো আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব, ইসলামের দ্বারা ইজ্জত দেব, আমার রাসূলের মাধ্যমে তাকে সম্মানিত করব, ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে, দুনিয়াতে মনে করছে স্থায়ী, এই হাসি, এই নারী, এই কান্না, এই রং তামাশার এই ফুর্তি, সে মনে করছে এটাই জীবনের শেষ কথা, এখানেই জীবন শেষ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিন আপন করে নিয়েছে, পৃথিবীকে। ওয়াত্তাবা হাওয়াহু, এই যে কথাটা বলা, এরপরে আল্লাহ বলেন এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে। অতএব শুনো এইবার, ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। আল্লাহ, কালবুন অর্থ কুত্তা, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। এজন্য যে ছেলে নামাজ পড়ে না, যে মেয়ে পর্দা করে না, যে পুরুষ হালাল খায় না, কেন খায় না? তার মনে চাইছে, আমার মন চাইছে আমি সুদ খাবো, আমনি কি তা? হ্যাঁ,
জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে। এই জানোয়ারের জন্য এবার বিল্ডিং করে। বেউকুফ কি আর বাজারে ওঠে এরম বেউকুফ ফলদ মিয়া। আগে আপনি এই অসভ্যর লগে আগে বুঝা পড়া না করবেন বেটা, তোর বিল্ডিং কি এর, আবার তোর বিদেশ কি এর বেটা, তোর তুই আগে কথা না কবি বেটা, মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কিনা আগে এটা বল বেটা। তোর বিল্ডিং দিয়ে আমি করবো কে, তোর লাগে বা আমি বিল্ডিং করবো কেন, কেন করব? ইনসাফ কি বলে বলে? ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত, মূলত এরা হচ্ছে এই বাপগুলোও মূলত দুনিয়া লুবি। মনে আমি লিখে দিলাম, আর নাহলে তর্ক করে না মারল, আমনে অসুবিধা না, আমি বলবো। ওই মা দুনিয়া লুবি, যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না, এ তো বোঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না, তো বাহিরে সে জোহর আসর মাগরিব এশা পড়বে কিরে ভাইয়া? তো আমি এই পুতের লাগিয়া কিত্তাম দোয়া করুম আর কিত্তাম এর লাগিয়া চিন্তা করি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামকে, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার সবগুলো আমল বদ আমল। আল্লাহ বলছে হয় বদ আমল, হয় নাফরমান, হয় হারামখোর হারামি, অতএব সে নাফরমান। ফালা তাসআলনি, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নূহ সাবধান, কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, কিছু চাইও না। কাল খাস দোয়া করত। আমার কাছে একটু আগে ফোন দিছে, একেবারে খাস একজনের, মানে বিল্ডিং এর ছাদ ডালাই কালকা, বিশ্বাস করো একটু আগে, যে কোনো মূল্যে আমি থাকতে খাস দোয়া করতে, মানে এমন ভাবে দোয়া করতে হইব যাতে করে ছাদ ঢাইবা যায়, শক্ত দোয়া, মানে খাস দোয়া তো ওইটাই কি জোরে যেন চাপ দেয় বিল্ডিং। ছাদ ডালাই লেগে হুজুর লাগবে, ছাদ ডালাই লেগে বড় বক্তা দাওয়াত দিতে হইব। ছাদ ডালাই কি খামখেয়ালি কথা? ছোটখাটো বিষয় মনে করছেন আপনি? ছাদ ডালাই আজকে দোকানের মধ্যে আজকে উদ্বোধন দোকান, এর বড় হুজুরান। আহা, এক বাবার ফিকির ছাদ ঢালাইয়ের জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে, ছাদ ঢালাইয়ের দোয়া। মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য, কিন্তু ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না। কই আমার জীবনে তো আমি মনে হয় এমন 10 জন লোক জীবনে শুনি নাই কেউ কোনোদিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি হুজুর, আপনি একটু খাস দোয়া করে দেন। এমন মনে আমার এই পুরা জীবনের মধ্যে 2 জন 10 জন পাবো। এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এই নিয়ে কোনো মাথা, শুধু ছাদ ডালাই। বিদেশ 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 এমন বহুদিন গেছে আমার জীবনে, ওদিক পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরের খাস দোয়া করে দিতাম, পাসপোর্ট যাতে ভিসা লাগে, তো ভিসা কোনায় আমি কোনায় পাসপোর্ট কোনায়, এটার ভিত্তিতে দোয়া দিতাম। হ্যাঁ আমার হাতে দিছে পাসপোর্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল, আমি নিজে দেখছি, সে 2 হাতে এখান থেকে এই পর্যন্ত 2 হাতে তার তাবিজ। কি জন্য তাবিজ? আর একটা তাবিজের জন্য আসছে হুজুরের কাছে। তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন? এখানে প্রায় 22টা না কয়টা তাবিজ ছিল। কেন? সবগুলো বিদেশের, লন্ডন যাবে, মানে ইউরোপ আমেরিকা থাকতো, এটি আমেরিকান তাবিজ, সব কোম্পানিগঞ্জের তাবিজ না। হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব, আপনি অবশ্যই একটা, তবে আপনি এটি খুলতে হবে। পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার
হয়েছে একেবারে বাসার সামনে কুয়া আছে, এগুলো আগে ফেলাই দিয়ে আসেন। এরপরে হুজুরে হেরে বলছে আপনি সারাক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খালাস খালাস। এই জন্য বললাম বাপ, আজ মুসলমান আমরা নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, এতটুকুই বুঝছি, এতটুকুই বুঝছি। মেয়েটার একটা ভালো জামাই চাই। ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে? টাকা পয়সা হলো, আখলাকওয়ালা না। কথা বুঝেন নাই? মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার। ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা, ভালো বলতে কি? ভালো বলতে পয়সাওয়ালা, বিল্ডিংওয়ালা, বিল্ডিং, টাকা পয়সা আছে, এটাকেই বলছে ভালো জামাই। আখলাকওয়ালা কিনা, চরিত্র আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজু। নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার তার দ্বীনের ব্যাপারে তুমি সন্তুষ্ট, আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও। খোদার কসম নবীজি বলছে, যার মধ্যে দ্বীন আছে, দ্বীন ইসলাম আছে, আল্লাহর গোলামি আছে, আর যার আখলাক আছে, চরিত্রহীন তো লম্পট, দুশ্চরিত্র, তার কাছে কেন কন্যা দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাযাব্বিজু, এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিও। আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। চারটা দেখে কেউ, এক একজন এক একটা, চার জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে। লিহাসাবিহা, কেউ তার বংশ গরিমা দেখে। দুই নাম্বার ওয়ালি জামালিহা, কেউ তার রূপ চেহারা গুণ দেখে। এবার এটা ফুটপাতের হোক আর জেন থেকে এনে হোক, চেহারা সুন্দর, চেহারা সুন্দর, ববগুড়ির হোক, এবার এটা যে রুম ইচ্ছা, বংশ না থাকুক, ইজ্জত না থাকুক, দেখতে ভাল লাগছে। এই কেউ সৌন্দর্য দেখে নবীজি বলছে। আর কেউ অলিমালিহা, সম্পদ দেখে, অর্থ সম্পদ আছে অনেক, টাকা পয়সা দেখে। চার নাম্বার হলো অলি দীনিহা, কেউ দিনদারি দেখে। তাইলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে। কেউ বংশ গরিমা দেখে, কেউ অর্থ সম্পদ দেখে, কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে, কেউ দিনদারি দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন উম্মত, আমি রাসূল তোমাদেরকে পরামর্শ দিলাম ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছেন হে পুরুষ, হে যুবক, যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেইজ্জতি করুক। নবী বদদুয়া দিছে। শুধু রূপ দেখে বিয়ে করলা, শুধু বংশ দেখে বিয়ে করলা, শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা, কোন আখলাক নাই মেয়েটার, চরিত্র নাই, তাহলে তুমি আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তো নবী যাকে বদদুয়া দিল সে সুখ পাবে কোথায়, সে ইজ্জত পাবে কোথায়? এই জন্য বা মাদ্রাসা আখলাক গড়ে। মাদ্রাসায় আবু বকর, জামিয়া আয়েশা, অর্থাৎ মুসলমানের কন্যার আখলাক গড়ে দেয় মাদ্রাসা, মুসলমানের ছেলের আখলাক গড়ে দেয় মাদ্রাসা, জিন্দেগি গড়ে দেয়। আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাপ, যে আমাদের আখলাক, আমি সবসময় বলি এ কথা, প্রিয় ভাই প্রিয় বাবা, এই প্লাসের নাম মানুষ না, গোল্ডেন এ প্লাসের নাম মানুষ নয়, আখলাকের নাম মানুষ। মানুষ বলা হয় আখলাককে, আখলাক, আখলাক চরিত্রকে, আখলাকের নাম মানুষ। যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে কোনো মানুষ না। যে মেয়ের আখলাক নাই সে কোনো মানুষ না, সে নারী না। যার মধ্যে ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, ওই কোনো নারী না, ওই কোনো বেটি না। এই জন্য আমরা, এটা আমাদের জন্য জরুরি, আমরা আমাদের জীবন গঠন করা, আমাদের আখলাক গঠন করা, আমাদের জীবন সুন্দর করা। আমরা মুসলমান। এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না, আমার মূল কথা এটা, আমরা মুসলমান।
একটা ছেলে হলেও বুঝছো, একজন বাবা হলেও বুঝেন, একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাই মা, এটা মনে রাখেন, আমরা মুসলমান, আমরা পাগল না, ছাগল না, আমরা ইয়াহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, আমরা নাস্তিকও না, মুরতাদও না। আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে। আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না। ওই নাস্তিক তসলিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মুরতাদ বাংলাদেশে ছিল, বাংলাদেশে ঝাড়ুর বাড়ি খাইয়া এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতিনিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে। কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে, খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। হ্যাঁ, মানে হিন্দু খেলোয়াড়রা, মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে। ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। তাইলে এই তো জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, এই জিন্দিগি মুরতাদের জিন্দিগি। কিন্তু ইমানদার আমরা মুসলমান বাপ, আমরা একজনই হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে কোটি কোটি গুণ বেশি দামি। ওয়ালা আবদুম মুমিন, একজন গোলাম কিন্তু সে ইমানদার, সে সমস্ত মুশরিক বেঈমান তাদের চাইতে ইজ্জতওয়ালা। ইমানের দাম বেশি বাপ, কালেমার দাম বেশি, ইমানের দাম বেশি। ইমান শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠতম পুঁজি। অতএব আমরা প্রত্যেকেই যদি, আমাদের এটা ভাবা উচিত, আমাদের জিন্দেগির কদর করা উচিত, আমাদের হায়াতের কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দান করছে। আল্লাহ বলবে, বান্দা আমি তো তোমারে জাহান্নাম দিতে চাইছিলাম না বান্দা, আমি পছন্দ করে তোমারে ইমানদার বানাইছি, মুমিন বানিয়েছি, এক পবিত্র মার ঘরে তোমারে জন্ম দিয়েছি। আমি বলছি বহুবার, আমরা এই বছর আমার মাওলানা মোহাম্মদ, মাওলানা ইয়াহিয়া, আমরা গত বছর তাবলিগে সময় লাগাইছিলাম দিনাজপুর জেলায়। তখন আমরা ওইখানে দেখছি ৭২ বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা। তখন ওই লোক ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বলার পরেও তার ২ ছেলে মুসলমান, ছেলের বউ, নাতি নাতনি সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওই বেচারা ৭২ বছর বয়স বুড়া মিয়া ওই কালেমা পড়ে না। কত অনুরোধ করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত আহাজারি, চাচা একটাবার কালেমা পড়েন, গোপনে বলেন, দরজা বন্ধ করে পড়েন, পৃথিবীর কেউরে বলবো না, আপনি বাইচা যাবেন জাহান্নাম থেকে, অনন্তকালের আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। উনি বলছে না, আমি এটা পড়বো না। তখন আমি বলছিলাম যে হায় দেখেন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্টবেলা থেকে, সেই ৩ বছর বয়স, ২ বছর বয়স থেকে কত হাজারবার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানে আমাদের কত লক্ষবার উচ্চারণ হয়েছে। আর আল্লাহর এক বান্দা ৭২ বছর বয়স হয়ে গেছে, জীবনে সে কোনোদিন তার মালিকের নামটাও বলতে পারে না। ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা, চিন্তা করে দেখেন, আপনার কত বড় সৌভাগ্য। আপনি আপনার এই বয়সে কতবার বলছেন কালেমা, আর ওই বেচারা বলতে পারে নাই। এই জন্য বন্ধু, চোখ বন্ধ হলেই বুঝে আসবে ইমানের দাম কত। চোখ বন্ধ হলেই নাফরমান বুঝবে দুনিয়া লোভীর পরিণাম কি। এই নারী ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই বেপর্দা নাচ গান, বেহায়াপনা, চোখটা বন্ধ হলেই কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমারে বুঝাবো, আমি তোমারে জানাবো বান্দা, কবরে আমি বুঝাবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে নিয়ে বুঝাবো। আল্লাহ বলছে, বান্দা তুমি শুনছো আমি রহমান, দয়াবান, কিন্তু আমি শুধু দয়াবান না, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারীও। আল্লাহর নাম কি এই শুধু দুইটাই না? রহমান, রহিম, এই দুইটাই তো আল্লাহর নাম। গফুরুর রহিম, এই দুইটাই তো আল্লাহর নাম না? আল্লাহর আরো নাম আছে বাবা, আল্লাহর আরো নাম আছে, এর বিপরীত নামও আছে। আল্লাহ, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ আজিজ। আল্লাহ বলছে যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী।
ফায়াউমাইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে আমার মতো শাস্তি তুই নাফরমানকে বান্দা মনে রাখিস আর কেউ দিবে না, কেউ দিবে না। তোমরা এই কয়েকজন ছেলে বসছো, অল্প কয়েকজন, আমার বাবা, আমার বন্ধু, আমার কোনো আফসোস নাই। আমি এক ফেরিওয়ালা যার জিন্দেগীর মিশন এটা বলতে থাকা, বলতে থাকা, সারা দিন রাত বলতে থাকা। আমি দুপুরে 12টার পর থেকে বয়ান শুরু করছি আজকে, সেই 14 গ্রামতে শুরু হয়েছে, এখানে আইয়া থামলাম। হ্যাঁ, হোটেলে ভাত খাইছি, দুপুরের খানা খাইছি হোটেলে, রাতের খাবার এখনো খাই নাই। অর্থ হলো, বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাও, আমার জন সমর্থনের দরকার নেই। অনেক লাখ মানুষ দিয়ে আমি করবো কি ভাইয়া? আমি তো ভোটে হারাইতাম না, আমি তো নির্বাচনের প্রার্থী না, আমি ফেরিওয়ালা। আল্লাহর কথা বলতে থাকা আমাদের ফিকির এটা। দুয়ারে দুয়ারে বলা, দুয়ারে দুয়ারে বলা, কভি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আমার সোমবার দিন উমরার ফ্লাইট, আমি অন্য কিচ্ছু গুছাইছি না। কালকে রবিবার, সোমবার দুপুরে আমার ফ্লাইট, আমার সাথে 40 জন মানুষ উমরায় যাবে, সবাই গুছাইতে গুছাইতে যান শেষ, আমি অন্য কিচ্ছু গুছাই খালা হয়ে যাবে আর কি, তার ব্যাগের মধ্যে খাতা বালিশ লইয়া লইব আর কি, তা হয়েই যাবে। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া আমার, আমরা এই ফিকির নিয়ে আছি, আমরা ফিকির, তোমরা যুবক ভাই, আমরা তোমাদের পরিবর্তন চাই, অল্প হোক বেশি হোক, আমরা নওজোয়ানের পরিবর্তন চাই, আশাবাদী আমরা। ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। চরিত্রহীনতার মধ্যে সুখ নাই। আমি ঢাকা শহরে জুমা পড়াই, অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, খোদার কসম, বাবার 45 লাখ টাকা, বাবার 70 লাখ টাকা এক বছরে উড়াইয়া 2 হাতে নারী ছবি, মদ, জুয়া, নেশা, উলঙ্গ পতার মধ্যে থাইকা শেষ পর্যন্ত আল্লাহর কসম আমার সামনে এমন ছিল, চোখের পানি ফেলছে, হুজুর সুখ বলতে জীবনে কিছু পাই না, শুধু টাকাই উড়াইছি। এজন্য দোস্ত, মোবাইলের ওই নর্তকী সুখ দেয় না, উলঙ্গ ছবি সুখ দেয় না, বেনামাজি এই জানোয়ারের জিন্দেগি, নামাজবিহীন এই কুত্তার জিন্দেগি ইজ্জত দেয় না বেটা। সেজদাবিহীন, এজন্য একটা ছেলেও যদি হও এখানে বেনামাজি, নামাজ পড়ো না বাপ, আজকের থেকে ফেরো। এ জীবন মনে রাখো, আবারও বললাম, এ জীবন জানোয়ারের জীবন, কুকুর বিড়ালের জীবন, সেজদাবিহীন জীবন। কি মনে করছো মুসলমানের ছেলে? হ্যাঁ, কি ভাবছো নিজেরে? চুলের ফ্যাশন, এটা একটা ফ্যাশন হইল? এটা কে বললো যে পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুলটাকে ফ্যাশনেবল করা? এটা কোথায় লিখছে? কোন বইতে, কোন ডিকশনারিতে, কোন কোন বই বলো ভাইয়া? একটা ছেলে বলো, কোরআন হাদিস বাদ দাও, এমনি জেনারেল শিক্ষার কোন বইতে, কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব ফিকির করা, চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এটা একজন পুরুষের দায়িত্ব, বা এটা একটা পুরুষের সৌন্দর্য? চুলের মধ্যে পুরুষের সৌন্দর্যের কি আছে বেটা? নারীর না সৌন্দর্য লম্বা চুল, পুরুষের এখানে কি? উমা ফুলাফানি সারাদিন ব্যস্ত চুল নিয়া, নিজের ছবি নিজেই উঠায়, নিজেই হাসে, নিজে হাতালগি দেয়, নিজে ঠেঙালগি দেয়। তো তোমার তার সিরা মিয়া পাগল, যেই কোনো পাগল ব্যক্তি তো এরকম করে। যেখানে রাস্তার পাগল, সে নিজে নিজে হাসে না? কথা বলেন না কেন? এই জন্য অধিকাংশ সেলফি তোলে যেগুলো, এগুলা মাতাল। অধিকাংশ সেলফি তোলে যারা, এগুলো তার সিরা, বাস্তব এগুলো তার সিরা। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রতিবন্ধী, মূলত গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে, গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে। এরা চেনে না আল্লাহ কি, আখেরাত কি, নবী কি, রসুল কি। মনে রাখো বাপ, একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও ভুলে যাবে। তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে পারলা না, তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? হ্যাঁ, তোমার সন্তান হবে বাইজিদ বুস্তামি? হ্যাঁ, কি মনে করছো?
তুমি সারাদিন নারীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, আর তোমার ছেলে হবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, কি মনে করো? তুমি যেমন আজ কারো সন্তান, একদিন তুমি হবা কোনো সন্তানের বাপ। সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। সেদিন বুঝবা তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে, তখন মনে পড়বে বন্ধু, মনে পড়বে আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব মুরাদনগর মাদ্রাসার, উনি বলছিল সেদিন, মনে আসেনি? ওই দিন উনি বলছিল আমাদের মাদ্রাসার মজলিসের দিন, এক মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, পরে বাবা মা কাঁদতেছে, পরে মেয়েটা দূর থেকে চিঠি পাঠাইছে ওই বাবা মার কাছে যে মা, বাবা কাঁদছেন কেন? যে কাজটি আপনারাই করেছিলেন ইতিপূর্বে, আমি তো তাই করেছি, এর জন্য কান্নার কি আছে? খোদার কসম উনি নিজে বলছে, এটা বাস্তব সত্য ঘটনা। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? আপনারাও তো দুজন এরকম ভাগ্যা পলাইয়া বিয়া করছেন, তাইলে ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো প্রবাদ বাক্য। আমি এই জন্য বলি আমরা ঘুরে দাঁড়াই। আমার কথা শেষ, আমাদের মূল কথা এটা, আমরা ঘুরে দাঁড়াই। উচিত আমাদের ঘুরে দাঁড়ানো, অর্থাৎ পরিবর্তন করা, জিন্দিগি শুধরায় আনা সম্ভব। হায়াত থাকলে, বেঁচে থাকার সুযোগ হইলে, আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে ভাইয়া, আমাদের পরিবর্তন দরকার, ফিরে আসা দরকার। মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। আল্লাহ বড় যত্ন করে, বড় মায়া করে রমজান সাজাইছে। আল্লাহ বলছে, বান্দা আমি না আমার প্রতিটা ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই, একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই, শুধু জান্নাতের দরজা খুলি, যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে, আমার বন্দেগী করবে, আর শুধু জান্নাতে ঢুকবে, শুধু জান্নাতে ঢুকবে। আয় বান্দা, সব চলে আয় আমার জান্নাতে, আমি সবাইকে দেব জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জন্য রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন, হে ঈমানদার। আল্লাহ যেন বলছেন, হে ঈমানদার, পুরা বিষয়টা তোমার জন্য, তোমার জন্য। মাহে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মুমিনের জন্য। এটা হিন্দুর কিছু না, রমজানের সব কিছু মুমিন তোমার জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য না। এটা ভাত তরকারি না, এটা রমজান। আমি রব্বুল আলামিন ইফতার দিয়েছি তোমার জন্য, সাহারি দিয়েছি তোমার জন্য, এক মাসের রোজার হুকুম দিয়েছি তোমার জন্য, প্রতিদিন 20 রাকাত তারাবি দিয়েছি তোমার জন্য, 6 দশকের ইতিকাফ দিয়েছি তোমার জন্য, শবে কদরের নিয়ামত দিয়েছি তোমার জন্য, শুরুর দশক রহমত দিয়ে সাজিয়েছি তোমার জন্য, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজিয়েছি বান্দা তোমার জন্য, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত দিয়ে সাজিয়েছি তোমার জন্য। জান্নাতের দরজা খুলেছি মুমিন তোমার জন্য, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছি তোমার জন্য, শয়তানগুলোকে শেকলে বন্দী করে রেখেছি তোমার জন্য। তুমি শুধু আসবা বান্দা, আমার হুকুম পালন করবা, একটা মাস গুনাহ ছেড়ে দিবা বান্দা, একটাই শুধু দরজা খোলা, সেটা শুধুই জান্নাত, শুধু জান্নাতে ঢুকবা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ ফরজ করেছি, আমি আল্লাহ। আল্লাহ বলে, মুমিন ফেলে দিও না বান্দা, রোজা আমি ফরজ করেছি, আমি আমার পক্ষ থেকে, অন্য কেউ না, জেনতেন কেউ দেয় নাই, আমি রব্বুল আলামিন। যাকে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, লাই তোমার উপরে রোজা ফরজ করলাম, রমজান দিলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাস চিনেছো নি বান্দা? আমি আল্লাহই পরিচয় করায় দেই,
শোনো বান্দা, রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছিলাম। কোরআন কি কিতাব চিনো শুনি বান্দা? আল্লাহ বলেন এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার হেদায়েত। এটা হেদায়েতের স্পষ্ট বাণী, এটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। এবার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলে বান্দা, যে কেউ তোমরা বালেগ প্রাপ্তবয়স্ক ইমানদার যারাই মাহে রমজানকে নিজের হায়াতে পাইবা, ফালিয়াসুমহু, আমার সেই প্রতিটা বান্দাই যেন রোজা রাখে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে চাইলাম। যদি বলো আল্লাহ রোজা রাখতে গেলে কষ্ট হবে কিনা, আল্লাহ বলে না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা তোমার উপরে কোনো কঠিন করতে চাই না, আমি সহজই করতে চাই। আমি পারবা বলেই তোমারে দিয়েছি। আবার সান্ত্বনা দিয়ে বলেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়াইও না বান্দা, পারবা। তোমার পূর্ববর্তী যত ঈমানদার সব রোজা রাখছে, তুমিও পারবা, তুমিও পারবা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে কেন দিলেন রোজা? যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন বলেন অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে, আমার খাজানায় কমে গেছে, এই জন্য আমি আল্লাহ রমজানে খাবার বন্ধ করি নাই। প্রতি বছর রমজান মাস আসলে আল্লাহ তাআলার বরাদ্দ কমে যায়, খানা দানা শর্ট পড়ে যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, না না বন্ধু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে, ভান্ডারে ভান্ডার, ভান্ডারে ভান্ডার। আমার কাছে সীমিত না, আমার কাছে স্টক সীমিত নয়, বরং বেহিসাব ভান্ডার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ওয়াতারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকি, হিসাব ছাড়া। আমার ভান্ডারে কমতি নাই, আমি অভাবে পড়ে দেই, আটকাই নাই বান্দা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাবো, তোমারে জান্নাতি বানাবো, তোমারে আমি নিজ হাতে জান্নাত দেব বান্দা। এই জন্য রোজা রাখতে বলছি, এই জন্য ইফতার করতে বলছি, এই জন্য সাহারি করতে বলছি, এই জন্য তোমারে 20 রাকাত তারাবি পড়তে বলছি, রোজা রাখতে বলছি, ইতিকাফ করতে বলছি। মসজিদে শেষ 10 দিন সবে কদর তালাশ করো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমি আমার জান্নাত তোমারে দিয়ে দেব বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন শুধু রোজাদারের জন্য। ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথা? আপনার এদিক দিয়ে আসেন। রায়্যান নামক সেই দরজা, আলাদা স্পেশালি রোজাদার, আপনি এদিক দিয়ে ঢোকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যুবক রোজা রাখো, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, রোজার মধ্যে তোমার যৌবনের যে তাড়না, যৌন চাহিদা, লজ্জাস্থানের যে উশৃঙ্খল চাহিদা, আল্লাহর নবী বলেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন দিয়েছেন। হ্যাঁ, নবীজি বলছেন ওমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, রোজা রাখো। যুবককে আলাদা বলছে নবীজি, যুবক রোজা রাখো, তাহলে তোমার চরিত্র হেফাজত হবে, আখলাক হেফাজত হবে। আখলাক বড় সম্পদ ভাইয়া। আল্লাহ নবী ডাক দিছি ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবক, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, তোমাদের চোখ নিচের দিকে নামাও, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, আখলাক বানাও। আখলাক, নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্মানিত মুমিন সে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লায় যেই আমলের ওজন সবচেয়ে ভারী হবে সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মদখোর উত্তম চরিত্রবান হয় না, কোন নেশাখোর উত্তম হয় না, কোন জুয়ারি উত্তম হইতে পারে না, কোন নারী লোভী লম্পট চরিত্রহীন, রাত নাই দিন নাই। বেটা 16 বছর বয়সে যদি বেটা এত নারী দেখে ফেলিস, বাকি জীবন করবি কি নাফরমান? 18 বছর বয়স না হইতে তুই এত উলঙ্গ ছবি দেখে ফেলি, অসভ্য, তো বাকি জিন্দেগি করবি কি তুই? বেহায়া।
বাকি জিন্দিগি করবি কি? বিয়ে আর ভবিষ্যতে করবাটা কি? তুমি তো শেষে সব তো দেখতে এলাইছো, সব অসভ্যতা করেই তো ফেলছো, দেখেই ফেলছো। চরিত্র হেফাজত হবে কি? জীবনের আনন্দ কি? আর এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিতে চায়। সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে। কোরআন শরীফের 5টা আয়াতে আল্লাহ রমজানের কথা বলছে। এর মধ্যে প্রথম আয়াতে একবার বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে রমজানের রোজার মাধ্যমে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। আবার লাস্টের আয়াতে আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। একই কথা আবার বলছে বান্দা, আবারও বললাম আমি কিন্তু রোজার বিধান স্পষ্ট করে বলে দিয়েছি, কেন? যেন সকলেই মুত্তাকি হতে পারে, মুত্তাকি হতে পারে। 2বার বলছে কথা, এটা 2বার বলছে। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে সামনে রেখে জীবন সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আয়োজক মাওলানা মোহাম্মদ কাহিল হয়ে গেছে, মগর আমার কাহিল ছিল। অর্থ হইল আপনা করেই বললাম মনোযোগ দিয়ে, কারণ আমি তো সংখ্যার গোলামি না, আমার রবের গোলামি, আল্লাহর জন্য বলা। এই জন্য ভাইয়া আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। এই ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আমি আগেও আসছি, মাওলানা মোহাম্মদ আমার অনেক মহব্বতে, ওরা আমাদেরকে অনেক ভালোবাসে। এই উঠতি নওজোয়ান আলেমরা আমরা একসাথে অনেক ফিকির করতেছি। কিশোর তরুণ নওজোয়ানকে নিয়ে আমাদের আলাদা ফিকির আছে। আমাদের মাদ্রাসায়, আমার যেই মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি ক্যান্টনমেন্ট, ওইখানে আমরা এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আমরা সকাল 10টা থেকে আসর পর্যন্ত, প্রায় 4:45 পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ শুধু 16 থেকে 30 বছর বয়সী কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা একেবারে সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত ইসলাহি মজলিস করছি। এইবার এই কিছুদিন প্রায় 600 ছেলে, একেবারে লিস্টেড ছেলে আসছে, উপস্থিত ছিল সকাল 10টা থেকে আসর পর্যন্ত। মাওলানা ইয়াহিয়া সেখানে বয়ান করছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছে, মুফতি আমজাদ সাহেব বয়ান করছে, মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমরা বয়ান করছি। একজন ডাক্তার, MBBS শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজান ভাই, উনি বয়ান করছেন। অর্থ হইল যুবককে আলাদাভাবে বলা, তার আখলাক চরিত্রের বিষয়। ইনশাআল্লাহ আজকে মাওলানা মাহমুদ ভাই আসছেন। আমরা আবার ওই কসবা আমাদের এই নতুন করে ইনশাআল্লাহ ঈদের পরে মে মাসের 3 তারিখ শনিবার আল্লাহ যদি চাহে আমরা আবারও কসবা উপজেলায় আমরা এই কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস আলাদাভাবে করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি, মুফতি আমজাদ সাহেবকে দাওয়াত দিছি, ইউসুফ বিন ইকবালকে দাওয়াত দিছি, এবং এই নওজোয়ানরাও ইনশাআল্লাহ ওলামারা আমাদের সাথে থাকবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, আমাদের এটা ফিকির, নওজোয়ানের পরিবর্তন, যুবকের পরিবর্তন। আল্লাহ তাআলা সমস্ত কিশোর নওজোয়ানকে এবং বাবা মা, পর্দার আড়ালের বোন সকলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশে প্রবাসে শহরে বন্দরে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ
রমজানের রহমত মাগফিরাত নাজাত নসিব করিয়েন, শবে কদর নসিব করিয়েন, এতেকাফের সুযোগ দিয়েন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়েন, মদিনার সবুজ গম্বুজ জিয়ারতের তৌফিক দিয়েন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ, আল্লাহ তার ফিকিরের এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। তার শ্বশুরকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আয় আল্লাহ মাদ্রাসায় আবু বকর এবং আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আমার মাওলানা ইয়াহিয়াকেও আল্লাহ আপনি কবুল করে নেন। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কোম্পানিগঞ্জ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাওলানা মাহমুদ ভাইয়ের মাদ্রাসা জামিয়া মাদানিয়া কসবা আপনি কবুল করে নেন। আমাদেরও ছোট্ট যেই মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্যই মহব্বতের এই সম্পর্ক আপনি জারি রাখেন। আল্লাহ আমার এই নওজওয়ান ছেলেগুলো এতটা রাত কষ্ট করে সবরের সাথে আল্লাহ বসেছে, আল্লাহ এদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা করা কিনা? তাহলে ও আবার ইংরেজিও ভালো জানে, প্রয়োজনে সে ইংরেজিও বলবে। মাওলানা তো কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা মাওলানা ইয়াহিয়া, কাজে ইংরেজিতেও বলতে পারবে যে আমি তো বাংলা বুঝি না। এই জন্য দয়া করে প্রত্যেককে একজন হোক, কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে আমার কোনো দিন মাথা ব্যথা নেই না। আমি তো কোনো ইলেকশনে দাঁড়াইছি না যে আমার ভোটার যত বাড়ে তত লাভ। কাজে আমার তো এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমার তো প্রার্থী না। আমি আল্লাহর জন্য বলা, একজন শুনলেও বলতে হবে, 1000 শুনলেও বলতে হবে, আল্লাহর জন্যই বলতে হবে, আল্লাহর জন্যই বলা, কোন এক আল্লাহর বান্দার ফিকিরেই বলা, একজনের জন্যই বলা। এই জন্য প্রিয় ভাই অনুরোধ করলাম, আমরা যে কয়জন বাবা ভাই বসছেন, নওজোয়ান ছেলে তোমরাও অল্প কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভালো, দিল দিয়া শুনলে ভালো। ভাইয়া জিন্দেগি তোমার, কদর করা উচিত তোমার।